মোহনবাগানের নতুন কোচ লোপেস হাবাস সরিয়ে দেওয়া হলো জোয়ান ফেরান্দোকে। সুপার কাপ থেকে প্রধান কোচের দায়িত্বে হাবাস। এই নিয়ে পুরো বিষয়ে জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি অর্কদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, আন্তোনিও লোপেস হাবাস মোহনবাগানের কোচ হিসেবে একবার ফেরত এলেন। ইতিমধ্যেই কিন্তু আইএসএলের ইতিহাসে আন্তোনিও লোপেস হাবাস মোহনবাগানের তথা সমগ্র আইএসএলের অন্যতম সফল কোচ এবং গত কিছু ম্যাচ ধরে এই সিজনে বা এই মৌসুমে মোহনবাগানের পারফরমেন্স সে অর্থে ভালো ছিল না। হারের হ্যাট্রিকও হয়েছে এবং মোহনবাগানের মতো টিম পরপর 3টে ম্যাচ হারার পরেই কিন্তু ফেরান্ডোর কোচিং নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল এবং আর তিনি সেটা মনে রাখতে হবে যে হাবাসকে কিন্তু এই সিজনের শুরুতেই মোহনবাগান কর্তারা বা যারা যারা করছেন কোচ বা প্লেয়ার সিলেকশন যারা রয়েছেন বা ম্যানেজমেন্ট যারা রয়েছেন হাবাসকে কিন্তু দলের সঙ্গে জোড়ার একটা পরিকল্পনা করে নিয়েছিলেন মেন্টর হিসেবে। কিন্তু নিজে থেকেই সরে দাঁড়ালেন জোয়ান ফেরান্ডো, কারণ তিনি বুঝতে পারছিলেন তার উপর চাপ বাড়ছিল। পরপর ম্যাচ হারছিল মোহনবাগান, বেশ কিছু প্লেয়ার ছিল না অবশ্যই করে, কিন্তু মোহনবাগানের মতো চ্যাম্পিয়ন টিম এরকম ম্যাচ হারায় তার একটা প্রেশার তো ছিলই। অবশ্যই নিজে থেকে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানানো হয়েছে মোহনবাগানের তরফ থেকে। তার জায়গায় কোচ হিসেবে একবার এলেন লোপেস হাবাস এবং হাবাসের কোচিং নিয়ে কিন্তু মোহনবাগান জনতা অবগত। তার কোচিং এ কিন্তু দুবার আইএসএল ট্রফিও জিতেছে মোহনবাগান। ফলে আরো একবার এই সিচুয়েশন থেকে তিনি বার করতে পারেন কিনা, মোহনবাগানকে পরপর হারের যে ধাক্কা খেয়েছে মোহনবাগান সেটা বার করতে পারেন কিনা, এখন নজর কিন্তু সেদিকেই থাকবে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।